নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, থাম্বনেলটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে কোন টপিকে ভিডিওটা আলোচনা হবে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এসে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, হ্যাঁ, তোমরা থাম্বনেলে যেটা দেখেছো এটা কিন্তু পুরোপুরি সত্যি, এবং আজকে এইটা নিয়ে পুনরাবৃত্তি আলোচনা করব। এবং এই যে খবরগুলো বেশ বেরিয়ে আসছে ফেসবুক পেজ থেকে, ইনস্টাগ্রাম পেজ থেকে, অনেকে আমাকে মেসেজ করেছে, দাদা এই প্লেয়ারের খবর শোনা যাচ্ছে মোহনবাগান নাকি স্টুয়ার্টকে ছেড়ে নতুন একটা অ্যাটাকিং মিডফিল্ড তাদের দলে নেবে, এবং মিডফিল্ডার তার নামও জানা গেছে, এবং তিনি উইদাউট ক্লাবেও আছেন। তার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু 2 কোটি টাকা। তো এরকম অনেক নানা রকম কথা তোমরা বলে আসছো আমাকে, এবং সেই জন্যে আজকে কিন্তু তোমাদের জন্যই আজকে ভিডিওটা করা। দেখো, বেশি কিছু আজকে বলবো না, আজকে পুরোপুরি খবরে যাবো এবং পুরোপুরি খবর নিয়ে আলোচনা করব। দেখো, এই প্লেয়ারটা কে? এই প্লেয়ারটা বর্তমানে কিন্তু 26 বছর বয়সী একজন প্লেয়ার, এবং তিনি কিন্তু ফ্রান্সের প্লেয়ার। তার নাম হচ্ছে ব্রায়ান সোমারে। তো ব্রায়ান সোমারে, তার বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু 2 কোটি টাকা, এবং বর্তমান বয়স কিন্তু 26 বছর, এবং তিনি কিন্তু উইদাউট ক্লাবে আছেন। তো শোনা যাচ্ছে এই প্লেয়ারকে কিন্তু মোহনবাগান টার্গেট করেছে। বর্তমান মার্কেট ভ্যালু কিন্তু 2 কোটি টাকা। দেখো, এই প্লেয়ারের সাথে মোহনবাগান চুক্তি করলে করতে পারে, কিন্তু বর্তমানে এই প্লেয়ারকে মোহনবাগান নিয়ে আসবে না, কারণ এই প্লেয়ার প্রায় 26-27টা ম্যাচ খেলে মাত্র একটা গোল করেছে, এবং অ্যাটাকিং মিডফিল্ডার হওয়ার যে তার কাজ, সেক্ষেত্রে তিনি কিন্তু মাত্র 2 বা 3টে অ্যাসিস্ট করেছে। তো সেক্ষেত্রে আমার কাছে বড় ওপিনিয়ন হচ্ছে মোহনবাগান এই প্লেয়ারকে সই নাও করতে পারে, কারণ দেখো, এই প্লেয়ারের যথেষ্ট পারফরমেন্স ডাউন আছে এই সময়, এবং উইদাউট ক্লাবে থাকা জন্য কিন্তু তাকে হয়তো মোহনবাগান টার্গেট করবে না। তো জানি না তোমরা কোথা থেকে খবরটা পেয়েছো, এবং কারা এসব খবরগুলো ছড়াচ্ছে যে মোহনবাগান তারা এই প্লেয়ারের সাথে কথাবার্তা চালাচ্ছে। এবং আমি তোমাদেরকে স্পষ্ট একটা কথা বলতে চাই, দেখো, বর্তমানে মোহনবাগানের সাথে লাস্ট ম্যাচ ছিল গ্রেগ স্টুয়ার্টের, এবং গ্রেগ স্টুয়ার্ট তিনি কিন্তু সামনের মরশুমে মোহনবাগান দল ছাড়ছেন, এটা কিন্তু কনফার্ম। পাশাপাশি অনেক জায়গা থেকে এই খবরগুলো বেরিয়ে আসছে যে মোহনবাগান স্টুয়ার্টকে ছেড়ে একটু কম বয়সী অ্যাটাকিং মিডফিল্ডারের ওপরে ঝুঁকছে। যেমন এই তোমাদের এক্ষুনি বললাম নামটা, ফ্রান্সের প্লেয়ার, 26 বছর বয়সী। হ্যাঁ, তো দেখো, এই মুহূর্তে মোহনবাগান চাইলেও কিন্তু মোহনবাগান নতুন প্লেয়ার সই করাতে পারে, তাদের কাছে টাকার কোনো অভাব নেই। কারণ মোহনবাগান তারা কিন্তু অনেক বড় বড় নাম সই করেছে, ম্যাকলারেন, জেসন কামিংস, পেত্রাতস, অ্যালবার্টো, তো অনেক রকম প্লেয়ার তারা সই করেছে। তো সেক্ষেত্রে এরকম 2 কোটি টাকার একটা প্লেয়ার কেনা তার কাছে কোনো ব্যাপার না, কিন্তু মোহনবাগান এই প্লেয়ারের সাথে কোনো রকম কোনো কথাবার্তা চালায়নি। তো আশা করি তোমার বোঝাতে পারলাম, ক্লিয়ার? তো যাই বন্ধুরা, ভিডিওটা আজকের জন্য এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, চ্যানেলের প্রথমবারের জন্য হয়তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।